হাই, দিস ইজ সৃষ্টি। এই মুহূর্তে আমি আছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা ঢাকা থেকে রওনা হচ্ছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এটা ছিল আমাদের নতুন এক গন্তব্য, নতুন এক অভিজ্ঞতা। তার কারণ হচ্ছে এর আগে আমরা সিঙ্গাপুর যাইনি। আজকে বাসা থেকে বের হয়েছি ঠিক 7টা বাজে, আর পৌঁছতে প্রায় 9টা বেজে গিয়েছিল। এয়ারপোর্টের ভিতরে সব কিছু প্রসেসিংয়ের পর অনেকক্ষণ বসেছিলাম। আজকে আমাদের ফ্লাইট 11টা বাজে। আমি আর আমার হাজব্যান্ড অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তার প্রথম কারণ হচ্ছে বিয়ের পর এটাই আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর ছিল একসাথে। বিয়ের আগে অনেক প্ল্যান করতাম, এখানে যাব ওখানে যাব। অবশেষে আমাদের স্বপ্নটা সত্যি হলো। আর এইদিকে আমার বাবা মা বোনও গিয়েছিল আমাদের সাথে। হাজব্যান্ড নিয়ে, বাবা মা বোনকে নিয়ে কখনো এভাবে একসাথে ঘুরতে যাওয়া হবে এটা কখনোই ভাবিনি। এখানে বাসে উঠে গিয়েছি আমরা প্লেনে ওঠার জন্য। প্লেনে অনেক বেশি মানুষ ছিল ওই দিন। ভিতরে বসে দেখছিলাম আমাদের প্লেন দেখা যাচ্ছে, ওয়েস্ট বাংলা এয়ারলাইন্স। কোন ট্রাভেল এজেন্সি থেকে ভিসা প্রসেসিংয়ের কাজ করিয়েছি এবং কোথা থেকে আমাদের এয়ার টিকিট কেটেছি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইদিকে প্লেনে উঠে গেলাম আমরা সবাই মিলে। প্লেনে ওঠার সময় কেবিন ক্রুরা আমাদের ওয়েলকাম জানাচ্ছিল। প্লেনে ওঠার পরে আরও বেশি এক্সাইটেড হয়ে গেলাম দুইজনে, কারণ এটাই আমাদের প্রথমবারের মতো একসাথে প্লেনে ওঠা হয়েছিল। এর আগে হয়তো আমি একা উঠেছি, আমার হাজব্যান্ডও একা উঠেছে, কিন্তু একসাথে উঠে বেশি মজা লাগছিল। আর এইদিকে অপেক্ষা করছিলাম কখন প্লেন ছাড়বে। বসেছিলাম দুইজনে, দুষ্টামি করছিলাম, ভিডিও করছিলাম। এইদিকে দেখছি সবাই বসে গেল। আমরা যেহেতু 5 জন ছিলাম, আমাদের 2টা উইন্ডো সিট পেয়েছি আমরা। একটা উইন্ডোর পাশে বসেছি আমি, আর আমার পাশে ছিল আমার হাজব্যান্ড, আর অন্য আরেকটা উইন্ডোতে ছিল আমার বোন আর ছিল বাবা মা। এইদিকে কেবিন ক্রু দিক নির্দেশনা দিচ্ছিল। বসে বসে দেখছিলাম আর চিন্তা করছিলাম যেন নিরাপদে পৌঁছাতে পারি। অপেক্ষার পর আমাদের প্লেনটা ছেড়ে দিল। রাত বাজে তখন ঠিক 10টা 46 মিনিট, মানে একদম সঠিক সময় ছেড়েছে। উঠতে উঠতে দেখলাম বিল্ডিংগুলো একদম ছোট ছোট লাগছে, মনে হচ্ছে এগুলো এক একটা বাতি। আমরা দুজনে গল্প করছি। গল্প করতে করতে দেখলাম আমাদের ডিনার সার্ভ করে দিচ্ছে ওরা। ওই দিন ডিনারে ছিল বিরিয়ানি টাইপের কিছু। ওরা এখানে দিয়েছিল একটা পানি, তারপর ছিল একটা রিফ্রেশিং টাওয়াল, এখানে ডেজার্ট টাইপের কিছু একটা ছিল। ডেজার্টটা মূলত বানিয়েছে হুইপড ক্রিম আর সুজি দিয়ে। এটার নাম কি আমি আসলে বলতে পারবো না, কারণ টেস্টটা একটু ভিন্ন ছিল। মেইন খাবারের মধ্যে ছিল পোলাও, গরুর মাংস, সামান্য ডাল। খাওয়া দাওয়া করে রেস্ট নিতে না নিতে দেখলাম আমরা অলরেডি সিঙ্গাপুরের কাছাকাছি চলে এসেছি। তখন বাংলাদেশে বাজে 1টা 45, মানে 1:45। আর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আমরা যখন ল্যান্ড করেছি তখন ওখানে বাজে 4টা 45। ঢাকা টু সিঙ্গাপুর যেতে 4 ঘন্টা সময় লাগে, এটা কম বেশি সবাই জানে। ভোরবেলা এয়ারপোর্টে নামার কারণে মানুষ কম ছিল। এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই আমাদের সাথে এসেছে সিঙ্গাপুরে একই প্লেনে। পৃথিবীর 5টি সুন্দর এয়ারপোর্টের মধ্যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট এর মধ্যে একটা। আমরা আজকে নেমেছি টার্মিনাল 3-তে। এখানে আসার পর বোঝা যায়নি যে ভিতরে এত বেশি সুন্দর। এরপর এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখলাম বিশাল বড় বাগান, জায়গায় জায়গায় এত সুন্দর লাগছিল বলার মতো না। এই ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি। এয়ারপোর্টে নামার পর আমাদের এত এক্সাইটেড লাগছিল,
এরকম মনে হচ্ছিল সামনে যাচ্ছি আর নতুন কিছু দেখছি। এই জিনিসটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগছিল। এয়ারপোর্টের ভিতরে আসল গাছের একটা জঙ্গলের মতো করে রেখেছে। ভোরবেলা নামাতে একটা সুবিধা ছিল, এয়ারপোর্টটা একেবারেই ফাঁকা ছিল। সকাল ৮টা বাজতে বাজতেই দেখলাম ভিড় হওয়া শুরু হচ্ছে এয়ারপোর্টে। তার কারণ হচ্ছে এখানে একসাথে অনেকগুলো প্লেন ল্যান্ড করেছে। আর কেবিন ক্রুগুলোকে দেখে মনে হচ্ছিল এগুলো পাখির ঝাঁক, মানে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে বেঁধে যাচ্ছিল তারা। এরপর ব্রেকফাস্ট করতে চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। ব্রেকফাস্ট করার সময় একটা বাঙালিও দেখলাম না আশেপাশে। সবাই মোটামুটি বিভিন্ন দেশের ছিল। এখানে অনেক কিছু নিয়েছি, সব খেয়ে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ খাওয়া দাওয়া শেষে আমরা টার্মিনাল 2তে যাব জুয়েলের কাছে। অনেকে এয়ারপোর্টের বাইরে গিয়ে আলাদা গাড়ি ভাড়া করে জুয়েলে যায়। আমাদের হাতে যেহেতু অনেক সময় ছিল, যার কারণে আমরা আস্তে ধীরে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এয়ারপোর্টের ভিতর থেকে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে। আমাদের হাতে সময় থাকার কারণ হচ্ছে আমাদের চেক ইন ছিল দুপুর 3টায়। সো সকাল 12টার মধ্যে যদি আমরা হোটেলে যেতাম রুম পেতাম না, যার কারণে আমরা খুব চিল মুডে ঘুরেছি। হাঁটতে হাঁটতে দেখা মেলল জুয়েলের বাইরে থেকেও বোঝা যাচ্ছিল না যে ভিতরে এতটা সুন্দর। আমরা যেহেতু জুয়েলে সকাল 9টা বাজে গিয়েছি, সো আমরা ঝর্ণা দেখতে পাইনি। এই রাউন্ড শেপের গোল যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে খুব সুন্দরভাবে ঝর্ণা পড়ে। এই ঝর্ণা ওপেন হয় সকাল 11টার পরে। ঝর্ণা না দেখতে পেলেও পুরোটাই আমরা ঘুরেছি, তবে ঝর্ণা দেখতে পেলে আরও বেশি আনন্দ লাগতো। জুয়েলে এসে মনে হচ্ছিল অন্য একটা দুনিয়ায় এসে পড়েছি, মনে হচ্ছিল না এটা কোনো এয়ারপোর্ট। জুয়েলে ঢুকে আমার হাজব্যান্ড বারবার বলছিল মনে হচ্ছে কোনো বাগানে চলে এসেছি বা পাহাড়ে। এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে গেছি ছবি তুলতে। পিছের ব্যাকগ্রাউন্ড যেহেতু সবুজ ছিল, এখানে ছবি অনেক সুন্দর আসছিল। এরপর লিফটে উঠে আমরা আরেক ফ্লোর উপরে চলে গেলাম জুয়েলের, যেন ভিউটা আরো বেশি সুন্দর দেখতে পাই। উপরের ফ্লোরে এসে আরো উঁচু জায়গা থেকে দেখার পর বেশ ভালো লাগছিল। আর বারবার মনে হচ্ছিল ইস যদি ঝর্ণাটা ছাড়তো তাহলে দেখে যেতে পারতাম, আর ছবি আরো সুন্দর আসতো। জুয়েলের ফার্স্ট ফ্লোরে নামার পরে দেখলাম উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ওটা হচ্ছে স্কাই ট্রেন। ওটাতে আমরা উঠিনি। স্কাই ট্রেনে উঠলে আর কি পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখা যায় ট্রেনে বসে বসে। এরপর এয়ারপোর্টের ভিতরের মলগুলোতে নানান ধরনের জিনিস দেখছিলাম। জুয়েলের ভিতরে যেরকম সুন্দর, বাইরের দিকটাও খুবই সাজানো গোছানো। জুয়েল থেকে বের হয়ে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, ওটাও টার্মিনাল 2তে। এখানে আরেক জায়গায় দেখলাম বিশাল বড় বাগানের মতো। তো বলতে বলতে আমরা সেই গন্তব্যে চলে এসেছি। এই ঝর্ণাটা সামনে থেকে এত বেশি সুন্দর লাগছিল বলার মতো না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। এটার সামনে দাঁড়িয়ে সবাই অনেক ছবি তুলছিল। ঝর্ণার পাশে আরও লাগিয়েছিল নানান ধরনের গাছ। এরপর এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এমআরটি স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে আমরা কার্ড নিয়ে নিয়েছি মেট্রোর। সিঙ্গাপুরে বেশিরভাগ মানুষই মেট্রো স্টেশন ইউজ করে থাকে। অপেক্ষা করতে করতে আমাদের মেট্রো চলে এসেছে। এরপর মেট্রোতে উঠে গিয়েছি সবাই মিলে, যদিও প্রথম দিকে জায়গা ছিল না। এরপর কিছুটা সামনে আগানোর পরে দেখলাম খালি হয়ে যাচ্ছে। ওদের স্টেশনের মানুষগুলো এত বেশি ভদ্র, কোনো ঠেলাঠেলি করে না। যেমন বাংলাদেশের মেট্রো স্টেশনগুলোতে আমরা সবাই কম বেশি জানি অনেক ঠেলাঠেলি হয় এবং কেউ কারোর সিট দিতে চায় না। আর ওখানে গিয়ে উল্টোটা দেখেছি, যারা ইয়াং মানুষ তারা দাঁড়িয়ে থাকে, যারা একটু বয়স্ক তাদেরকে বসার সুযোগ দেয়। আর আমাদের দেশে নিজেরা বসেই কুল পায় না। স্টেশন থেকে নেমে আমরা হেঁটে হেঁটে মোস্তফা সেন্টার চলে আসলাম। আমাদের হোটেলের কাছে এই যে হচ্ছে হোটেলের লবি। সিঙ্গাপুরের প্রত্যেকটা হোটেলই
কম বেশি ছোট ছোট আমার দেখা। এখানে যখন আমি ভিডিও করছিলাম রিসিপশনের লোকটা বলছিল এখানে ভিডিও করা নিষেধ, আর আমার হাজব্যান্ড হাসছিল। এরপর আমরা রুমে চলে এসেছি। রুমে এসে দেখলাম এখানে খুবই অদ্ভুত একটা রুম, 2টা সিঙ্গেল খাট। দেখে কিছুই বুঝতে পারলাম না, তাদের সব রুমই নাকি এরকমই। হোটেলের নাম ছিল আরিয়ানা হোটেল। হোটেলটা দেখতে ছোট হলেও বেশ এক্সপেন্সিভ ছিল। এরকম কাপল রুম নিলে পার ডে পড়বে আপনার 10,000 টাকা, আর কাপল বেডের সাথে যদি সিঙ্গেল বেড নেন তাহলে এটা ডাবল হয়ে যাবে, মানে 20,000 টাকা। তবে হোটেলের পরিবেশ মোটামুটি ভালোই ছিল। এখানে সাইডে একটা ক্যাবিনেটের মতো ছিল, সামনে একটা ড্রেসিং টেবিলের মতো ছিল। হোটেল বুকিংয়ের সময় সত্যি বলতে আমরা কোনো হোটেলই পাচ্ছিলাম না, কারণ তখন ঈদের সিজন ছিল, যার জন্য আমাদের এই হোটেল চুজ করা। আর সিঙ্গাপুরে একদম লোয়েস্ট প্রাইস হচ্ছে 10 থেকে 15,000 টাকার রুম। এইদিকে দেখলাম ছোট একটা জানালা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে মোস্তফা সেন্টার। এই রাস্তাটা দেখে মনে হচ্ছিল আমি ইন্ডিয়া আছি, কারণ এই এলাকাটা পুরোটাই ইন্ডিয়ানদের। দোকান থেকে শুরু করে শপিং মল সব কিছুই ইন্ডিয়ান। এই সাইডে হচ্ছে রুমের ওয়াশরুমটা মোটামুটি বড় ছিল, এত বেশি বড়ও না আবার এত বেশি ছোটও না। বাট ওয়াশরুমের কন্ডিশন আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, কারণ পাইপের নানান ধরনের সমস্যা। সিঙ্গাপুরের দ্বিতীয় এপিসোড দেখতে হলে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে সবাই চোখ রাখবেন।